সেই নবীন সন্ন্যাসীর প্রেমে পড়ে পাগল পারা পাগলনি হয়ে ছুটে চলেছে। অবশেষে দুজন দুজনকে বাহু ডোরে আবদ্ধ করলো, দুজনার মতো করে প্রেম আলিঙ্গন করলো। এমন সময় রাধারানীর ঘুম ভেঙে গেল। একই আমি কার স্বপ্ন দেখলাম? আমি কি দ্বিচারিণী হয়ে গেলাম? আমি কি অসতী হয়ে গেলাম? সারাটা জীবন কৃষ্ণ সাধন ভজন করে এসেছি, কৃষ্ণই আমার ধ্যান জ্ঞান তপস্যা আরাধনা। তাহলে আজ আমি কার স্বপ্ন দেখলাম? অঝর নয়নে কাঁদছে আর হৃদয় বিদারিত অশ্রু জলে রাধারানীর বুক ভেসে যাচ্ছে। এমন সময় আমার কৃষ্ণচন্দ্র এসে বলে উঠল, রাধে, তোমার এমন রূপ কেন? তোমার এমন রূপ তো আমি কখনো দেখি নাই। সমস্ত স্বপ্নের ঘটনা শ্যামসুন্দরকে বলল। বলার পরে শ্যামসুন্দর বলে উঠল, রাই, চিন্তার কোনো কারণ নাই। ওই যে নবীন সন্ন্যাসী আজানু লম্বিত বাহ সুদেহী সুকেশে, ওই নবীন সন্ন্যাসীর বেশ ধরে আমি যাব নদিয়া নবদ্বীপ ধাম। সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগ ধরে গোলক বৃন্দাবনে তুমি যে নামের তহবিল সঞ্চয় করেছিলে, সেই তহবিল থেকে যে নামের অংশ আমাকে দান করেছ, সেই মহামন্ত্র নাম নিয়ে যাব আমি নদিয়া নবদ্বীপ ধাম। আর এই নবীন সন্ন্যাসীর রূপ ধরে আমি যাব। তাই এই নবীন সন্ন্যাসীর রূপ আমি তোমাকে প্রথম দর্শন করালাম। ও তাই বুঝি? হে প্রাণনাথ, কিন্তু আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমি তো যাব। শ্যামসুন্দর বললেন, বেশ। রাধারানী বলে উঠল, অন্তরেতে রবে তুমি, বাহিরেতে আমি। জয় রাধে গোবিন্দ বলে গাইবে দিবাজ আমি। রাধারানী কি বলল? হে শ্যামসুন্দর, তুমি থাকবে অন্তরে, আমি থাকবো বাহিরে। কেন? তুমি তো নামের ভাবে বিভোর হয়ে আছাড়ে আছাড়ে কত গড়াগড়ি যাবে, তোমার ওই কোমল দেহে কত আঘাত লাগবে, কত ব্যথা যন্ত্রণা পাবে। আমি তো সইতে নারী। যে অঙ্গে চন্দন পড়াতে গেলে আমাদের ফুলের প্রয়োজন হয়, যে অঙ্গে চন্দন পড়াতে গেলে আমাদের করকমল কেঁপে যায়, সেই অঙ্গ ধুলায় যাবে গড়াগড়ি। আমি তো সইতে নারী। তাই আমি বাহিরে থেকে ওই যত ব্যথা যন্ত্রণা আঘাত আমি সহ্য করব, আর অন্তরে রবে তুমি। তাই তো গৌর সুন্দরের অন্তরে কৃষ্ণ কেলেশোনা, আর বাহিরে আছে রাধারানীর রূপমাধুর্য। কৃষ্ণ বিনা প্রভু কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ বিনা কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, রাধে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ বিনা কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার
জীবন জোয়ারের সিন্ধু সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন জোয়ারের সিন্ধু, তার নাম ভুলিতে কি পারি দয়াময়, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে। তাহলে কৃষ্ণদাস কবিরাজ এক নম্বর প্রশ্ন তুলেছিলেন, কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে উহার সোনার বর্ণ, ভিতরে কেবলই কালো। কেন ভিতরে কালো, তার সমাধান দিলাম। দ্বিতীয় প্রশ্ন কি ছিল, বাহিরেতে গোরা সাধু ও পণ্ডিত, সাত্ত্বিক ভাবেতে ভোর, ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে সে বড় দারুণ চোর। কেন আমার গৌরাঙ্গ সুন্দরকে চোর বলেছিল? জগাই মাধাই সারাটা জীবন কত পাপ কর্ম করেছিল, কত কুকর্ম, কত অন্যায় করেছিল। সারাটা জীবনে কত সাধু গুরু বৈষ্ণবের শিখা কেটেছিল, তাদের গালে মদ ঢেলে দিয়েছিল, এমন অন্যায় করেছিল, তাদের অন্যায় অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। সেই জগাই মাধাই এক সময় এসে আমার গৌর হরির চরণে লুটিয়ে পড়েছিল। সেই জগাই মাধাইকে উদ্ধার করার জন্য সুরধ্বনির তীরে ডেকে নিয়ে গৌর সুন্দর বলেছিল, ওরে জগাই মাধাই, তোদের সারাটা জীবনের পাপ তাপ দুঃখ জ্বালা যত কলুষতা সব আমায় দিয়ে দে। জগাই মাধাই চমকে উঠেছিল, না না, কখনোই সম্ভব নয়। আমরা জন্ম জন্মান্তর ধরে এই নরকে পচে মরব, কিন্তু আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা তোমায় দান করব না প্রভু। কারণ এক সময় আমরা ছিলাম জাতে মাতাল, তালে ঠিক ছিলাম না। জাতে মাতাল, তালে বেতাল, কিন্তু এখন আমরা তোমার চরণের দাস। তুমি আমার প্রভু, আমরা তোমার চরণের দাস। তাই দাস হয়ে প্রভুকে এই দুঃখ জ্বালা যন্ত্রণা কিছুতেই অর্পণ করতে পারবো না। গৌরহরি বলেছিল, আমি জানি জগাই মাধাই, ভালোবেসে বললে তোরা দিবি না, তাই তোদের কাছে আমি ভিক্ষা চাইছি। না 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 না, তাতেও দেব না, কোনো প্রকারেই দেব না। তাহলে শেষবারের বলছি, এইবারে কিন্তু আমি জোর করে তোদের এই পাপ তাপ জোর করে চুরি করে নেব। দে বলছে, দেবি না? না দেব না। দে বলছে, না দেব না। দে বলছে। গৌরহরি ভাবে আবিষ্ট হয়ে জগাই মাধাইকে স্পর্শ করলো। যেই না স্পর্শ করলো, সারাটা জীবনের পাপ তাপ কলুষতার ভারে আমার গৌরহরির দেহ কালো রূপ ধারণ করল। চমকে উঠল জগাই মাধাই, প্রভু এই রূপ দর্শন করতে পাচ্ছি না, অবিলম্বে এই রূপ পরিত্যাগ করো, নইলে এই সুরধ্বনির জলে আমরা প্রাণ বিসর্জন দেব। গৌরহরি জয় রাধে, জয় রাধে, জয় রাধে বলতে বলতে সুরধ্বনির জলে যেই না ঝাঁপ দিল, ডুব দিয়ে ওঠার পরে সুরধ্বনির জলে সমস্ত পাপ তাপ কলুষতা দূর হয়ে গেল। সেদিন সুরধ্বনির তীরে দাঁড়িয়ে জগাই মাধাই উদাত্ত কণ্ঠে বলেছিল, যতদিন এই চন্দ্র সূর্য থাকবে, যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন তোমার এই পৃথিবীতে ভক্ত থাকবে, ততদিন সবাই তোমাকে চোর বলে ডাকবে। কারণ তুমি আমাদের সারাটা জীবনের সুখ দুঃখ পাপ তাপ সব চুরি করে নিয়েছো।
বোঝা গেল 2 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বরে কি আছে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ কি লিপিবদ্ধ করেছিলেন? বাহিরেতে গোরা সরল সুন্দর, কেবল পটেরও আঁকা, ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে 3খানে 3 বাঁকা। আমার গৌর সুন্দরের অন্তরে কেন 3খানি বাঁকা? অন্তরে কি আছে ভক্তমণ্ডলী বলুন? আমি বলে দিয়েছি অন্তরে কি আছে, বলুন অন্তরে কি আছে? আমি একটু আগে 1 নম্বর সমাধানে বলে দিয়ে গেছি। অন্তরে আছে আমার কৃষ্ণকে লেশোনা, বাহিরেতে রাধারানী, একটু আগে বলে দিয়ে গেছি। তাহলে কৃষ্ণকে লেশোনা ত্রিভঙ্গ মুরারি। ত্রিভঙ্গ মুরারি কেন? তার চরণ বাঁকা, কৃষ্ণকে লেশোনা ত্রিভঙ্গ মুরারি কেন? তার চরণ বাঁকা, কটি দেশ বাঁকা আর নয়ন বাঁকা। এই জন্যে বলা হয় ত্রিভঙ্গ মুরারি। এই ত্রিভঙ্গ মুরারি 3টে বাঁকাতে কি ধারণ করেছে? সত্য রজ তম। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী আমার গোপী জনম গিরিবরধারী গোপী জনম জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে যশোদানন্দন গোপী জনরঞ্জন যশোদানন্দন গোপী জনরঞ্জন যশোদানন্দন গোপী জনরঞ্জন যশোদানন্দন গোপী জনরঞ্জন যমুনা 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 তীর বনচারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী। বিশ্ববন্দিত কবি কাজী নজরুল এই জায়গায় কলম মেরেছিলেন। আমার গিরিধারী ত্রিভঙ্গ মুরারি এই ত্রিভঙ্গ রূপ বর্ণনা করেছিলেন। গিরিধারী গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো, ত্রিভঙ্গ 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 মুরারি কত গোকুল নারী, ত্রিভঙ্গ 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 মুরারি কত গোকুল নারী, অন্তরে অনঙ্গ বানুহানো, অন্তরে অনঙ্গ বানুহানো
হানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো গিরিধারে তুমি কত রঙ্গ জানো ও গিরিধারে তুমি কত রঙ্গ জানো মুরলীর সংকেত সুরে শ্রীমতীর মন মধুপুরে মুরলীর সংকেত সুরে শ্রীমতীর মন মধুপুরে যমুনারি কুলে কুলে সেই সুর দুলে দুলে যমুনারি কুলে কুলে সেই সুরে ডুবে ডুবে কুল ভাঙা বানো আনো গিরিধারী আরে তুমি কত রঙ্গ জানো আর গিরিধারে তুমি কত রঙ্গ জানো গিরিধারে তুমি কত রঙ্গ জানো অকারণে রাখালের রাজা অবলার প্রাণে দাও সাজা অকারণে রাখালের রাজা অবলার প্রাণে দাও সাজা সেই সাজা দিয়ে দিয়ে মথুরারি রাজা হয়ে সেই সাজা দিয়ে দিয়ে মথুরারি রাজা হয়ে বিনা দোষ প্রাণ হানো গিরিধারে তুমি কত রঙ্গ জানো গিরিধারে তুমি কত রঙ্গ জানো আর গিরিধারে তুমি কত রঙ্গ জানো আর গিরিধারে তুমি কত রঙ্গ জানো যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা সংহারকর্তা যার চোখের ইশারাতে গাছের একটা পাতাও নড়ে না একটা ফুলও প্রস্ফুটিত হয় না যার চোখের পলকে পৃথিবীতে প্রলয় ঘটতে পারে কোটি কোটি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যার খেলার বস্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে জন্মগ্রহণ করেছিলেন আমরা সবাই জানি ভগবান কারাগারে জন্মগ্রহণ করেছে কিন্তু কেন মহাভারতের যুদ্ধে হাজার হাজার বাণ ছুটেছিল যে সমস্ত বাণ ছিল নির্ভেদ্য যে সমস্ত বাণ ছিল অভেদ্য এবং দারুণ প্রশ্ন ছোটবেলা থেকে অনেক কীর্তনিয়ার মুখে অনেক গান শুনেছি কিন্তু এমন ভক্তের এমন প্রশ্ন কোথাও দেখিনি দারুণ প্রশ্নটা আগে শুনিয়ে দিই কংস কারাগারে দেবকী এবং বসুদেবকে বন্দী করেছিল কেমন ভাবে দুজনকে আলাদা আলাদা কারাগারে বন্দী করে তাদের হাতে পায়ে লোহার বেড়ি ও শিকল পরিয়ে বুকে বাসমনি পাথর চাপিয়ে মেঝেতে শুইয়ে রেখেছিল এবং দুটো কারাগারে তালাচাবি মেরে আলাদা আলাদা দারোয়ান রেখেছিল যাতে ওই দেবকী এবং বসুদেব মিলিত না হতে পারে তারপরেও ভগবান কৃষ্ণচন্দ্রের কিভাবে জন্ম হয়েছিল বাহ 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 দারুণ তবে এই প্রসঙ্গে বলি এই সুন্দর প্রশ্নের সমাধান দিতে গেলে এর আগে পরে কিছু প্রশ্ন আসে সেগুলোও একসঙ্গে সমাধান দিয়ে গেল ভগবান কৃষ্ণ কেন
কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। এরপরে আরো কয়েকটা প্রশ্ন আছে, দারুণ দারুণ প্রশ্ন। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ 1600 গোপী নিয়ে লীলা করেছিল। সারাটা জীবন ভগবান কৃষ্ণের শুধু নারীর আনাগোনা দেখতে পাই ভগবান কৃষ্ণের জীবনে। ছেড়ে দিলাম 16,108টা স্ত্রীর কথা, 1600 গোপী নিয়ে লীলা করেছিল। সেই 1600 গোপী নিয়ে লীলা করার পরেও ভগবান কৃষ্ণের নাকি কাম উদ্গম হয়নি। দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন, বাহ বাহ, নমস্কার নমস্কার। সমাধান দেব, তবে তার আগে কিছু প্রশ্ন আছে, সেগুলো সমাধান দিই। সবাই জানি ভগবান কৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করেছিল, কিন্তু কেন? কারাগার শব্দের অর্থ কি? কারাগারে যদি জন্মগ্রহণ করতেই হবে, তাহলে বেছে বেছে কংসের কারাগারে কেন? পৃথিবীতে তো অজস্র কারাগার ছিল, কিন্তু কংসের কারাগারে কেন জন্ম নিল ভগবান কৃষ্ণ? কংস কেন নিজের বোন এবং ভগ্নিপতিকে এই কারাগারে বন্দী করেছিল? কে এই কংস? কংসের সাথে ভগবান কৃষ্ণের কি সম্পর্ক? দেবকীর গর্ভের অষ্টম গর্ভের সন্তান ছিল ভগবান কৃষ্ণ, কিন্তু তার আগে সপ্তম গর্ভে ছিল দাদা বলাই চাঁদ, বলরাম। সেই বলরামের জন্মের মধ্যেও ভেজাল দেখতে পাই। কেন? বলরাম দুটো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিল। দেবকীর গর্ভে পঞ্চম মাস, বাকি পঞ্চম মাসে পঞ্চম দিন মাতা রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়েছিল। সপ্তম গর্ভ গেল, তার আগে 6 জন, 6টি গর্ভে 6 জন জন্মগ্রহণ করেছিল। এই 6 জন কারা? তারা কেন দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলো? কংস কেন তাদের আছাড় মেরে মেরে প্রাণে হত্যা করেছিল? কংসের সাথে এই 6 জনের কি সম্পর্ক? কংসের কারাগারে যখন ভগবান জন্মগ্রহণ করলো, তখন দেখা যায় ভগবানকে নিয়ে যাচ্ছে একটা ডালিতে করে। যখন কারাগার থেকে নন্দালয়ে নিয়ে যাচ্ছে, তখন একটা ডালিতে করে নিয়ে যাচ্ছে। কারাগারে তো ওই ডালি ছিল না। ওই ডালি কোথা থেকে পেল? ওই ডালির উপর একটা পঞ্চমুখী নাগ সম্পূর্ণ নিরাপত্তা দান করে আছে। এই নাগ কোথা থেকে এলো? কি এই নাগের পরিচয়? ভগবানকে নিয়ে যখন যমুনার জলে পা রাখলো বসুদেব, ভগবানের ডালি থেকে, বসুদেবের ডালি থেকে ভগবান কৃষ্ণচন্দ্র ঝাঁপ দিল যমুনার জলে। কেন? কে এই যমুনা? যমুনার সাথে কি কথা হয়েছিল? তারপরে ভগবানকে নিয়ে যখন উত্তাল তরঙ্গ পার হওয়ার চেষ্টা করলো, সেই উত্তাল তরঙ্গ দেখে বসুদেবের প্রাণ কেঁপে উঠেছিল। কিভাবে যাব নন্দালয়ে? তখন দেখা যায় একটা শিয়ালিনী বসুদেবের চরণ, বসুদেবের পাশ দিয়ে অবিলম্বে হেঁটে চলেছে, এবং ওই শিয়ালিনীর মাত্র হাঁটু পর্যন্ত জল স্পর্শ করছে। সেই উত্তল তরঙ্গ স্তম্ভিত হয়েছিল ওই শিয়ালিনীকে দেখে। নন্দালয়ে যখন গেল, তখন বসুদেব দেখতে পেল মাতা যশোদার গর্ভে 2টি সন্তান হয়েছে, একটি কন্যা এবং একটি পুত্র। যশোদার সেই পুত্র এবং দেবকীর এই পুত্র দুজন ছিল একই রকম দেখতে। তাই বসুদেব যখন এই পুত্রকে ওই পুত্রের কাছে শুইয়ে দিল, ওই 2 পুত্র গড়াগড়ি খেতে খেতে এক কৃষ্ণে পরিণত হলো। এই 2 কৃষ্ণ কে? আমরা মহামন্ত্র নামের মধ্যে 4 কৃষ্ণ, 4ই রাম, 8 হরে, 16 নাম, 32 অক্ষরে পাই 4 কৃষ্ণ। এই 4 কৃষ্ণের মধ্যে ওই 2 কৃষ্ণ কোন কৃষ্ণ? যদি জানা থাকে ভক্তমণ্ডলী আমাকে একটু জানাবেন। আচ্ছা, তাহলে ফিরে আসছি প্রথম প্রশ্নে। ভগবান কেন কারাগারে জন্মগ্রহণ করলো? কারাগার শব্দের অর্থ কে? জেলখানা বা কয়েদখানা। কিন্তু এখন আর কয়েদখানা বা জেলখানা নেই। দেখবেন কারাগার মানে সংশোধনাগার। আবার
এই কারাগার কথাটাকে বিশ্লেষণ করুন। কার আগার, কার মানে কোন জনার, আগার মানে গৃহভবন বা বাসভবন। তাহলে কোন জনার বাসভবন? কংসের বাসভবন। ভগবান এখানে এলো কেন? জয় রাধে, ভগবান তো বলেছেন জয় রাধে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মকে প্রতিষ্ঠা, অধর্মকে প্রতিষ্ঠা, অধর্মকে দূর করা, ধর্মকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের পালন করার জন্যই ভগবান আসে পৃথিবীতে। তাহলে ওই কারাগারে কে আছে? ভগবানের ভক্ত আছে। সেই ভক্তকে উদ্ধার করার জন্যই ভগবান এসেছিল কারাগারে। ভক্তকে দেবকী এবং বসুদেব। এই দেবকী এবং বসুদেবকে কে ছিল এরা? কেন কংস এদের বন্দী করেছিল? এই দেবকী ও বসুদেব ছিল আগের জন্মে রাজা দশরথ এবং মাতা কৈকেয়ী। রাজা দশরথ যখন অসুস্থ হয়েছিল, সেই অসুস্থ রাজাকে সেবা করার জন্য রাজা কৈকেয়ীকে দুটো বর দিতে চেয়েছিল। কৈকেয়ী বলেছিল যে এখন নেব না, সময় মতো ওই বর চেয়ে নেব। যখন রামচন্দ্র সিংহাসনে বসার উপযুক্ত হয়ে গেল, এই যুবরাজকে সিংহাসনে বসাবে, এই কথা চিন্তা করে কৈকেয়ী কি করলো? রাজা দশরথকে বলে উঠল, প্রভু আমায় দুটো বর দিন। সেই বর দুটো আমি এখন চাই, যে দুটো বর আমাকে দেবেন বলেছিলেন। কি বর? এক বরে রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে যাবে। দ্বিতীয় বরে কৈকেয়ীর পুত্র ভরত 14 বৎসরের জন্য সিংহাসনে বসবে। এই কথা শুনে রাজা আকাশ থেকে পড়েছিল, মাথায় যেন বজ্রাঘাতের ন্যায় আঘাত পেয়েছিল। কৈকেয়ী, এমন বর তুমি প্রার্থনা করো না। রাম আমার জীবন, রাম আমার ধ্যান জ্ঞান, ওকে অনেক স্নেহ ভালোবাসা দিয়ে ওকে মানুষ করেছি। তুমি এমন বর প্রার্থনা করো না, ফিরিয়ে নাও। কোনো কথা শোনেনি কৈকেয়ী। রামচন্দ্র বলে উঠেছিল, পিতা, যে পুত্র পিতার কষ্ট যন্ত্রণা দূর করতে পারে না সে পুত্র নয়, আর মাতার আশা যে পূরণ করতে পারে না সেও পুত্র নয়। মাতা যে প্রার্থনা করেছে আমি তার জন্য তো দুঃখিত নয়। তুমি আমার বনবাসে যাওয়ার সব কিছু প্রস্তুত করো, আমি অবিলম্বে বনবাসে যাব। সব কিছু যখন প্রস্তুত হয়ে গেল, মাতা কৌশল্যা রামচন্দ্রকে এক বাটি দুধ নিয়ে সেবা দিতে এসেছিল রামচন্দ্রকে। কৈকেয়ী কি করেছিল? সেই দুধের বাটি ফেলে দিয়েছিল। তারপরে রামচন্দ্র যখন সবাইকে প্রণাম করে মাতা কৈকেয়ীকে প্রণাম করতে এলো, মাতা কৈকেয়ী তাচ্ছিল্যের সহিত মুখ ঘুরিয়ে নিয়েছিল। তখন রাজা বড়ই ব্যথা যন্ত্রণার সহিত বলেছিল, কৈকেয়ী এমন আচরণ করো না, রাম আমাদের পুত্র। কৈকেয়ীর এমন আচরণ দেখে রামচন্দ্র বলেছিল, মাতাশ্রী, তুমি এই যে এক জন্ম আমাকে কাঁদালে, এর জন্য আমি তোমাকে 3 জন্ম কাঁদাবো। পুত্র হয়ে আমি তোমাকে অভিশাপ দেব না, তবে আমি তোমাকে কথা দিলাম, তুমি যে আমাকে এক জন্ম কাঁদালে, আমি তোমাকে 3 জন্ম কাঁদাবো। কেমন ভাবে? পরবর্তী জন্মে দাপর যুগে আমি হব কৃষ্ণ, তুমি হবে দেবকী, আর পিতাশ্রী হবে বসুদেব। তোমার গর্ভে আমি জন্মগ্রহণ করব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করার আগেই, তোমাকে মা বলে ডাকার আগেই আমি বিদায় নেব। তার পরবর্তী জন্মে তুমি হবে রাজা ইন্দ্রদুম্ন, মাতা হবে গুন্ডিচা দেবী। আমার এক অংশ থেকে মাতা গুন্ডিচার গর্ভে 18টি সন্তানের জন্ম হবে। সেই 18 জন সন্তানকে তোমার সামনে আমার পিতা
টুকরো টুকরো করে বলি করবে, তুমি তাদের কিচ্ছু করতে পারবে না, বিনিময়ে শুধু অশ্রু বিসর্জন করবে। এখানেই শেষ নয়, শেষ জন্মে আমি আসবো নদিয়া নবদ্বীপের মাটিতে, নাম হবে আমার নদিয়ার গোরা। হরি হরি বল। তুমি হবে সচিমাতা, তোমার গর্ভে আমি জন্মগ্রহণ করব, কিন্তু পরিণত বয়সে আমি তোমাকে পরিত্যাগ করে চলে যাব। নদিয়া নবদ্বীপের মাটিতে হবে জগন্নাথ মিশ্র আমার পিতা। এই 3 জন্ম আমি তোমাকে কাঁদাবো, কথা দিলাম। দুজনা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, এই রাজার এই 3 রানীর মধ্যে কৈকেয়ী এমন আচরণ করেছিল যার ফল পরবর্তীকালে ভোগ করতে হয়েছিল। কৈকেয়ী এবং রাজা দশরথ দুজনা দু জায়গায় জন্মগ্রহণ করেছিল। কংসের বোন ছিল দেবকী, এই দেবকী ছিল কৈকেয়ী। ছোটবেলা থেকে অত্যন্ত স্নেহ, ভালোবাসা, আদর দিয়ে মানুষ করেছিল। বিবাহের পরেও নিজের রথে করে রাজা কংস শ্বশুরালয়ে পৌঁছে দিতে যাচ্ছিল। এমন সময় রাস্তার মাঝখানে দৈববাণী হলো, ওরে কংস, যে বোনকে তুই নিজের রথে করে শ্বশুরালয়ে পৌঁছে দিতে যাচ্ছিস, সেই বোনের অষ্টম গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর কারণ। এই কথা শোনা মাত্রই চমকে উঠেছিল কংস। রথ ঘুরিয়ে নিল, সিংহাসনে এসে বলে উঠল, কে আছিস? এদের বন্দী কর, আজকের এদের প্রাণে হত্যা করব। বসুদেব বলে উঠছিল, দাদা, নারী হত্যা মহাপাপ, এমন পাপ কর্ম করবে না। তার থেকে এমন তো করা যায়, দেবকীর গর্ভে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তান আমি নিজেই তোমার হাতে তুলে দেব, তুমি তাকে প্রাণে মারবে, তাহলে তো অষ্টম গর্ভের সন্তান তোমাকে কিছুই করতে পারবে না। কংস বলেছিল, বাহ, উত্তম প্রস্তাব। কিন্তু তারপরেও বিশ্বাস করেনি। সেই কংস দেবকী এবং বসুদেবকে কারাগারে বন্দী করেছিল। কেমন ভাবে? দুজনকে দুটো আলাদা আলাদা কারাগারে রেখে হাতে পায়ে লোহার শিকল এবং বেড়ি পরিয়ে বুকে বাঁশমানি পাথর চাপিয়ে মেঝেতে শুইয়ে রেখেছিল। গেটে চাবি মেরে, কারাগারের গেটে চাবি মেরে দুটো আলাদা আলাদা দারোয়ান রেখেছিল, যাতে এরা মিলিত না হতে পারে, কোনো সন্তান যাতে জন্ম না গ্রহণ করতে পারে। এরপরেও ভগবান কি করে জন্ম নিল? ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের বড়াহি প্রবীণা রায়কে স্মরণ করল। প্রবীণা রায়কে, ইনি হচ্ছেন স্বয়ং পার্বতী যোগমায়া। এই বড়াই বুড়ি প্রবীণা রায় এখানে কেন এলো? ত্রেতা যুগে রামচন্দ্র যখন সীতাহারা হয়ে অঝর নয়নে কান্নাকাটি করছিল, নয়ন জলে বুক ভাসাচ্ছিল, তখন কৈলাসের হর পার্বতী এই রামচন্দ্রকে দেখে অন্তরে বড়ই ব্যথা পেয়েছিল। তখন ভোলানাথ বলেছিল, হে পার্বতী, রামচন্দ্রের এই দুঃখ আর সহ্য হয় না, তুমি যাও, সীতার রূপ ধারণ করে তুমি গিয়ে রামচন্দ্রকে একটু সান্ত্বনা দাও। পার্বতী সীতার রূপ ধারণ করে তৎক্ষণাৎ এসেছিল। রামচন্দ্রকে দেখা দেওয়া মাত্রই রামচন্দ্র বলে উঠল, সীতা, তুমি কি আমাকে কাঁদাতে ভালোবাসো? না প্রভু। তাহলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? ওই ছিলাম, ওই পাশে ছিলাম। এইবার রামচন্দ্র যখন নিজের চোখ মুখ ভালো করে মুছে যখন সীতা দেবীর মুখের দিকে তাকালো, চমকে উঠল, কি তুমি তো আমার সীতা দেবী নয়। কে তুমি মাতা? কি তোমার পরিচয়? না না, আমি তো সীতা দেবী। না, তুমি আমার সীতা দেবী কখনোই হতে পারো না। কেন? আমার সীতা দেবী ত্রিনয়নী নয়, কিন্তু তুমি তো ত্রিনয়নী। মাতা পার্বতী ধরা পড়ে গিয়েছিল। ত্রিনয়নী অর্থাৎ তৃতীয় নয়ন ছিল মাতা পার্বতীর। সেই ত্রিনয়নী
মাতা পার্বতী যখন ধরা পড়ে গেল, তখন সব কথা ভগবান রামকে খুলে বলেছিল। ভগবান রামচন্দ্র তখন বলেছিল, হে মাতা, তোমার এই আচরণ আমি মুগ্ধ হয়েছি, আমি ভীষণ খুশি। তবে দাপর যুগে আমি কৃষ্ণ রূপে আসব, বৃন্দাবনে প্রচুর প্রচুর লীলা করব। সেই লীলার প্রতিটি লীলাতে তুমি থাকবে, এমনকি আমার জন্মের আগে থেকেও। তাই কংসের কারাগারে যখন দেবকী বসুদেব বন্দী ছিল, ভগবান ওই বড়াই মাকে পার্বতীকে স্মরণ করেছিল যে মাতা, এখনই এদের কারাগার মুক্ত করো। যখন গভীর নিশীথে সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন হতো, তখন ওই মাতা পার্বতী এসে দুজনার দ্বার উন্মোচন করে দিত। এইবার বসুদেব ও পার্বতী মিলিত হতো। এইভাবে অষ্টম গর্ভে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করল, সেদিন ছিল অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এমন এক ঘুটঘুটে অন্ধকার রাত্রে ভগবান যখন জন্ম নিল, তখন কারাগার আলোয় আলোকিত হয়ে গেল। বসুদেব চমকে উঠল, এ কি, অন্ধকার কারাগারে এমন আলো কোথা থেকে আসে? মাতা পার্বতী দ্বার উন্মোচন করে দেওয়ার পরে বসুদেব এসে দেখলো একটা সুন্দর ফুটফুটে শিশু গড়াগড়ি যাচ্ছে, আর মাতা দেবকী অচৈতন্য হয়ে পড়ে আছে। শিশুকে কোলে নিয়ে বসুদেব মনে মনে ভাবছে, ওরে, তুই এমন অপরূপ রূপে ছটা নিয়ে এসেছিস, তো রূপের এত জ্যোতি, কিন্তু একটু পরেই তো কংস থেকে হত্যা করবি। এইবার ভগবান কি করলো, খেলার ছলে নিজের দুটি চরণ বসুদেবকে দর্শন দিল। সেই চরণের তলায় কি আছে? শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ছাতা ইত্যাদি ইত্যাদি 19টা চিহ্ন। সেই চিহ্ন দেখা মাত্রই বসুদেব উপলব্ধি করেছিল, এ তো আমার ভগবান কৃষ্ণ গোপাল। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তবু তরুণ তমাল। গিরিধারি গোপাল গোপদুলাল, অপরূপ লীলা তবু তরুণ তমাল। গিরিধারি গোপাল, বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ। বিশাখা বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল, শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল, অপরূপ লীলা তবু তরুণ তমাল। গিরিধারি গোপাল গোপদুলাল, অপরূপ লীলা তবু তরুণ তমাল।
যশোদার নয়নেতে তুমি ননিচোর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নেতে তুমি ননিচোর, যশোদার নয়নেতে তুমি ননিচোর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি দ্বাদশ রাখা, আর গীতায় সারতে তুমি দ্বাদশ রাখা। অপরূপ লীলা তব তরুণ কমল গিরি ধারি গোপাল গোপ দুলাল। অপরূপ লীলা তব তরুণ কমল গিরি ধারি গোপাল। প্রেমানন্দে হরি হরি ও, হরি হরি বলো, হরি। তাহলে যে ভক্ত, যে ভক্তিমতী মা যে প্রশ্ন রেখেছিলেন আমি তার সমাধান দিলাম। এবার আসে সপ্তম গর্ভে জন্মগ্রহণ করেছিলেন আমার বলাই চাঁদ। এই বলাই চাঁদের জন্মের মধ্যে ভেজাল দেখতে পাই। কি ভেজাল? বলাই চাঁদ মাতা দেবকীর গর্ভে পঞ্চম মাস ছিল। তারপরে মাতা দেবকীর গর্ভ পরিত্যাগ করে মাতা রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়েছিল। কেন কেন এইরকম ভেজাল দেখা যায়? ত্রেতা যুগে 14 বৎসর বনবাস যাপন করে যখন রামচন্দ্র ফিরে এসেছিল, তখন কইকেয়ী মায়া কান্না কাঁদছিল, ছলনার কান্না, কুমিরের কান্না। রামচন্দ্র এসে দরজার ধারে দাঁড়িয়ে বলে উঠল, মাতা আমরা ফিরে এসেছি, আমাদের প্রণাম গ্রহণ করো। দরজার অপর পারে খিল দিয়ে হাতে বিষের নাড়ু নিয়ে কইকেয়ী অপেক্ষা করছিল। রামচন্দ্র যখনই ওই কথা বলে উঠল, মাতা আমাদের প্রণাম গ্রহণ করো, কইকেয়ী মায়া কান্না কেঁদে বলে উঠেছিল, ওরে আমি তোদের সর্বহারা করেছি, তোদের কত কষ্ট দিয়েছি, তোদের সারা জীবনের কত সুখ কেড়ে নিয়েছি, তাই আমি আর এই মুখ তোদের দেখাতে চাই না। আমি এই বিষের নাড়ু নিয়ে প্রবেশ করেছি, আমি এই বিষের নাড়ু ভক্ষণ করে প্রাণ বিসর্জন দেব। না না মাতা, আত্মহত্যা মহাপাপ, আমরা তো ফিরে এসেছি, আমাদের তো আর কোনো আক্ষেপ নেই, তুমি দরজা খোলো, আমাদের প্রণাম গ্রহণ করো। কইকেয়ী বলে উঠেছিল, দরজা খুলতে পারি, তুই তো আমাকে কথা দিয়েছিস 3 জনম আমার গর্ভে জন্মগ্রহণ করবি, কিন্তু তোর সঙ্গে যেন এই লক্ষণ থাকে, এই লক্ষণ যেন আমার গর্ভে জন্মগ্রহণ করে। পাশেই দাঁড়িয়েছিল সুমিত্রা দেবী, না না, লক্ষণ আমার স্বপ্ন, লক্ষণ আমার ধ্যান জ্ঞান তপস্যা, আমার সন্তান আমার থাকবে, আমি কখনো লক্ষণকে কাউকে ভাগ দেব না। লক্ষণ আক্ষেপ করে বলেছিল, দাদা এখন আমার কি করণীয়, 2টি মাতা আমাকে চাইছে। রামচন্দ্র আশীর্বাদ করে বলেছিল, অনুজ লক্ষণ আমি তোকে আশীর্বাদ করলাম, দাপরে তুই মাতা দেবকীর গর্ভে অর্ধেক দিন কাটাবে আর অর্ধেক দিন মাতা সুমিত্রার গর্ভে কাটাবে। এই সুমিত্রা কে হয়েছিল? মাতা রোহিণী। তাই দেবকীর গর্ভে 5ম মাস থাকার পরে দৈব প্রভাবে স্থানান্তরিত হয়েছিল গর্ভ। এরপরে আসে 1 থেকে 6 নম্বর। এই 6 জন জন্মগ্রহণ করার পর মুহূর্তেই কংস তাদের পাথরের গায়ে আছাড় মেরে মেরে প্রাণে হত্যা করেছিল। এই 6 জন কারা? এই 6 জন ছিল সত্যযুগে
হিরণ্যকশিপুর ভ্রাতা হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের ছেলে কালনিমে। কালনিমের 6টা সন্তান ছিল। সেই কালনিমে এই কংস হয়ে জন্মগ্রহণ করেছে। আর সেই কালনিমে ছিল রাজা, নাম করা বড় রাজা। 6 জন পুত্র যোগ্য হওয়া সত্ত্বেও কালনিমে তাদের হাতে সিংহাসন অর্পণ করেনি। তাই এই 6 পুত্র বসে বসে একদিন যুক্তি করলো যে এই বুড়া এ তো মরবে না, আমরা সিংহাসনও পাবো না। তাহলে আমরা এই 6 ভাই চলো আক্রমণ করি, এই বুড়াকে বন্দি করে আমরা সিংহাসন ভাগ করে নিব। যেমন বলা তেমনই কর্ম। 6 ভাই যখন কালনিমেকে আক্রমণ করলো, চমকে উঠলো কালনিমে, ওরে আমি তোদের পিতা, তোদের স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছি, তোদের এই পৃথিবীর আলো দেখিয়েছি, তোরা আমাকে বন্দি করছিস। আমি ছেড়ে দিলাম, আজকের থেকে আমি এই রাজত্ব ছেড়ে দিলাম। তবে তোরা এই যে পিতার সম্মান দিলি না, পিতাকে অসম্মান করলে, পিতাকে বন্দি করলে, এর জন্য আমি তোকে, তোদের এই 6 জনকে অভিশাপ দিচ্ছি। পরবর্তী জন্মে তোরা 6 জন আবার যখনই জন্মগ্রহণ করবি, জন্মগ্রহণ করার পর মুহূর্তেই আমি তোদের আছাড়ে আছাড়ে, পাথরের গায়ে আছাড় মেরে মেরে তোদের প্রাণে হত্যা করব। সেই 6 সন্তান, এই 6 সন্তান। তবে প্রথম সন্তান যখনই জন্মগ্রহণ করেছিল, সেই সন্তান যখন কংসের কোলে তুলে দেওয়া হয়েছিল, কংস সেই সন্তানের রূপে মুগ্ধ হয়ে মায়াচ্ছন্ন হয়ে পড়েছিল। এমন সুন্দর ফুটফুটে সন্তান কি পাপ করেছে, কি অন্যায় করেছে, কেন এদের মারবো? আমার শত্রুতা অষ্টম গর্ভের সন্তানের সঙ্গে, মারতে হলে আমি তাকেই মারবো, একে কেন মারবো, এদের কেন মারবো? এরা তো কোনো অন্যায় করেনি। এমন সময় নারদ মুনি, ঝগড়ার খনি, তথায় উপস্থিত হলো। ওহে কংস, এত চিন্তা করছো কেন? নারদ মুনি, এরা তো কোনো অন্যায় করেনি, কোনো পাপ করেনি। ও তাই বুঝি তুমি অষ্টম গর্ভের সন্তানকে মারবে, আর এটা প্রথম সন্তান, তাই একে ত্যাগ করছো? বেশ, জেনে রাখো, অষ্টম গর্ভের সন্তান গণো, 1 2 3 4 5 6 7 8। তাহলে অষ্টম গর্ভের সন্তান হচ্ছে 8 নম্বর। এই দিক থেকে গুণে আসো, 1 2 3 4 5 6 7 8। অষ্টম গর্ভের সন্তান কোনটা? তোমার ধারণা তো ভুল হতেই পারে। যাকে তুমি দয়া দেখাচ্ছ বধিবে সেই তোমার পরাণ। তৎক্ষণাৎ কংস আছাড় মেরে সেই সন্তানকে হত্যা করেছিল। এইভাবে একে একে 6 সন্তানকে যখন হত্যা করেছিল, সেই 6 সন্তান আবার নতুন জন্ম নিয়েছিল। কারণ কালনিমে আশীর্বাদ করেছিল ওই 6 সন্তানকে। যখন কালনিমে বলেছিল যে আমি তোদের আছাড়ে আছাড়ে বধিব পরাণ, তখন ওই 6 সন্তান কালনিমেকে করজোরে প্রার্থনা করে বলেছিল, পিতাশ্রী, আমরা সন্তান, অবোধ সন্তান, ভুল আমরা করেছি, কিন্তু আমাদের মুক্তির কোনো পথ নেই। আমরা জগতে এমন কিছু করতে চাই যেন জগতের মানুষ আমাদের মনে রাখে, আমাকে স্মরণ করে, আমাদের স্মরণ করে। তখন কালনিমে আশীর্বাদ করে বলেছিল, অভিশাপ যা দিয়েছি অভিশাপ চলে যাবে, কিন্তু ওইখানে যখন তোরা প্রাণ বিয়োগ করবি, আবার পরবর্তী জন্মে তোরা বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করবি এবং কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করবি। কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করার পরে বিভিন্ন দিক থেকে কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ নাম জপতে জপতে, গোবিন্দকে স্মরণ করতে করতে আসবে বৃন্দাবন ধাম। ওই 6 জন এসে হবে বৃন্দাবনের 6 গোসাই। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজিত গোপাল দাস রঘুনাথ। এই 6 গোস্বামী তারা এখনো বৃন্দাবনে আছে। এইবার কারাগারে যখন ভগবান জন্মগ্রহণ করলো, বসুদেব ভাবছে
এই সন্তানকে নন্দালয়ে নিয়ে যাব কেমন করে? এখানে তো কিছুই পাচ্ছি না। ভগবান কৃষ্ণগোপাল স্মরণ করলো দাদা বলাই চাঁদকে। কেন বলাই চাঁদকে স্মরণ করলো? এই বলাই চাঁদ ছিল আগের জন্মে লক্ষণ, ত্রেতা যুগে ছিল লক্ষণ। এই লক্ষণ সত্য যুগে কে ছিল? এই লক্ষণ সত্য যুগে ছিল অনন্তনাগ। 1000 বছর তপস্যা করে অনন্তনাগ এই বর পেয়েছিল, এই বর প্রার্থনা করেছিল, হে ভগবান, হে ভগবান, হে করুণা সিন্ধু দীনবন্ধু, আমি যেন জন্ম জন্মান্তরে তোমার সেবা করার সুযোগ পাই, তুমি যেন আমায় চরণ ছাড়া করো না। তাই অনন্তনাগ ওই নিজের দেহ পেঁচিয়ে 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 শয্যা প্রস্তুত করেছিল। সেই শয্যায় ভগবান শয়ন করেন, আর ওই অনন্তনাগ ওই শয্যার উপরে সমস্ত নিরাপত্তা দান করেন। তাহলে দাদা বলাই চাঁদ কে ছিল? অনন্তনাগ। অনন্তনাগকে স্মরণ করা মাত্রই অনন্তনাগ এসে নিজের দেহ পেঁচিয়ে পেঁচিয়ে একটা ডালির আকৃতি ধারণ করেছিল, আর সেই ডালিতে ভগবান কৃষ্ণগোপালকে নিয়ে বসুদেব শুইয়ে দিল, আর সেই ডালির উপরে অনন্তনাগ নিরাপত্তা দান করলো নিজের ফনা দ্বারা। এই কৃষ্ণগোপালকে নিয়ে যখন কারাগারের মধ্যে থেকে বাইরে বেরিয়ে এলো, দেখতে পেল ঘুটঘুটে বিকট অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রাঘাত পড়ছে। সেই বজ্রাঘাত বিদ্যুৎ অন্ধকারের বুক চিরে ভগবান কৃষ্ণগোপালকে মাথায় নিয়ে বসুদেব এগিয়ে চলেছে। আধার জামি একামি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার। আধার যাবে আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার। আধার যাবে একাই আমি খুঁজি গো তোমার, আধরে পার করে নিও গো আমার দয়া, আধরে পার করে নিও গো আমার। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। অভজনে তুমি বিনে, আর অভজনে তুমি বিনে করাবে কি আয়, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। ভগবান কৃষ্ণ গোপালকে মাথায় নিয়ে বসুদেব যখন যমুনার জলে এক পা রাখলো, তৎক্ষণাৎ মাথা থেকে ভগবান লাফিয়ে যমুনার জলে বিলীন হয়ে গেল। কেন? কোথায় গেল?
যমুনার সাথে দেখা করতে গেল। কে এই যমুনা? আগের জন্মে এই যমুনা ছিল বিরজা। গোলক বৃন্দাবনে যখন এই বিরজাকে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করছিল, মাঝপথে এসে যায় রাধারানী। সেই রাধারানীকে দেখা মাত্রই বিরজা নদী হয়ে গেছিল, আর ভগবান কৃষ্ণ সেই নদীর উপরে একটি সর্প হয়ে ভেসে বেড়াচ্ছিল। যাক, আমি সেই তত্ত্বে যাচ্ছি না, ওটা আবার অনেক বড় ব্যাখ্যা। তখন বিরজা বলে উঠেছিল, হে ভগবান, হে গোবিন্দ, আমার এই জন্মের আশা তো পূরণ হলো না। ভগবান তখন কথা দিয়েছিল, ও হে বিরজা, পরবর্তী জন্মে দাপরে আমি আসছি কৃষ্ণ রূপে, তুমি হবে যমুনা, আর আমার জীবনের প্রথম লীলা হবে তোমার সঙ্গে। তাই যমুনার জলে যখন এক পা রেখেছিল, ঝাঁপ দিয়ে পড়েছিল যমুনার জলে। যমুনাকে আলিঙ্গন দেওয়ার পরে, তাকে সান্ত্বনা করার পরে যখন ভগবান ফিরে আসলো, যমুনা কৃষ্ণকে হারিয়ে উত্তাল তরঙ্গ সৃষ্টি করলো। সেই উত্তাল তরঙ্গ দেখে বসুদেব ভয়ে জড়সড় হয়ে গেল। এই যমুনা আমি কেমন করে পাড়ি দেব, কেমন করে যাব নন্দালয়ে? ভগবান গোবিন্দকে স্মরণ করল। জগতের নাথ করো পারো হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পারো হে, জগতের নাথ করো পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার পারাবার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। নাহি কান্ডারি ভাঙা মোর তরি, নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশা নাহি কুলে উঠিবা, আমি গুণহীন বলে করো যদি হেলা, আমি গুণহীন বলে করো যদি হেলা, শরণ লইব কবে কার বল কার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। সংসারের ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথী, একে একে তারা ছাড়িয়া গেল হয়, ঘনাইল যে দুঃখ রাশি, ছিল যারা প্রিয় সাথী। সংসারের ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথী, একে একে তারা ছাড়িয়া গেল হয়, ঘনাইল যে দুঃখ রাশি, ছিল যারা প্রিয় সাথী। ধ্রুব তারা হয়ে তুমি জানো, অসীম আধারে প্রভু আশার আলো, ধ্রুব তারা হয়ে তুমি জানো, অসীম আধারে প্রভু আশার আলো, তোমার করুণা বিনা এ দিন বন্ধু
তোমার করুণা বিনা এ দিন বন্ধুর পারেরও আশা নাহি আর নাহি আদহে জগতের নাথ করো পার জগতের নাথ করো পাদহে জগতের নাথ করো পার মায়া তরঙ্গে টলমল তরঙ্গে মায়া তরঙ্গে